এই মজাদার চিলি কর্ন রেসিপিটি কিন্তু আমার নিজের আবিষ্কার করা। প্রথমে এখানে কিছু পরিমাণের কর্ন সিদ্ধ করে নিয়েছি আগে থেকে লবণ দিয়ে। এরপর হচ্ছে এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এরপর হচ্ছে কর্নফ্লাওয়ারের সাথে এখানে আরেকটু দিতে হবে লবণ। লবণ দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম শুকনা শুকনা করে, যেরকম আমরা চিকেন ফ্রাই করি সেভাবে। তারপর মাখার পর দেখতে এরকম লাগবে। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। যখন এগুলো মুচমুচে হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে, তুলে একটা আলাদা বাটিতে করে রেখে দিব। এরপর হচ্ছে একটা ডেকচিতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুন বাটা 1 চা চামচ আর হচ্ছে পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। এগুলো নরম করার দরকার নাই, নরম এমনিতে পরে সস যখন দিব তখন নরম হয়ে যাবে। এরপর হচ্ছে 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিব। 2 মিনিট মতো এগুলোকে ভেজে নেওয়ার পর এরপর দিব লবণ, একটু ভাজা মশলা। এরপরে আরও কিছুক্ষণ ভেজে নিব 2-3 মিনিট মতো। এরপর দিব হচ্ছে এখানে চিলি ফ্লেক্স আর একটু মাস্টার্ড সস। এরপর এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আর আলাদা করে আমরা যেই ভুট্টাগুলো রেখেছিলাম সেখানে দিয়ে তার সাথে গাজর কুচি, শসা কুচি আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা কিন্তু অনেক বেশি মজা। আপনারা যদি এখানে আগে থেকে বানিয়ে রাখা আচারের তেল দেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমি শিওর এটা খাওয়ার পর আপনারা সুইট কর্ন ভুলে যাবেন, এতটাই মজাদার এটা।